শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। শাশ্বত ভারত সংঘ, শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম, কাষ্টসাংরা দক্ষিণ পাড়া, খোসালপুর, আমতা, হাওড়া থেকে পরিব্রাজক স্বামী সত্য স্বরূপানন্দ বলছি। মনের কথা, এই সময় বিষয় গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ় মাসে যে পূর্ণিমাতেই আমরা গুরু পূর্ণিমা বলি। গুরু পূর্ণিমা উপলক্ষে আগামী তাইতে পূর্ণিমা পড়ছে, সেই উপলক্ষে বলছি গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা মহাপূর্ণ তিথিকে গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা হিসাবে সনাতন হিন্দু ধর্মের সকল সাধু সন্ন্যাসী, গৃহী, ভক্তগণ নির্বিশেষে পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন। এই ব্যাস পূর্ণিমা বহুদিন ধরে হচ্ছে। দেখা গেছে বাঙালি বুদ্ধরা এই আষাঢ়ী পূর্ণিমা এক স্মরণীয় পুণ্যতিথি হিসাবে উদযাপন করেন। কথিত আছে, আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে সিদ্ধার্থ রোগ, শোক, বার্ধক্য, জরা ব্যাধি থেকে নিজেকে ও সমগ্র মানব জাতিকে মুক্ত করার জন্য গৃহত্যাগ করেন। এই তিথিতেই সিদ্ধার্থের মাতা মায়াদেবী গর্ভবতী হন। বুদ্ধদেব সিদ্ধি লাভ করত বারাণসী সন্নিকটে সারানাথে বসে শিষ্যদের মধ্যে জ্ঞান লাপ্ত বাণী প্রদান করেন। এই শুভ তিথিতে শ্রী ভগবান স্বয়ং সর্বপ্রথম গুরুরূপে আবির্ভূত হয়েছিলেন। সচ্চিদানন্দ পরম ব্রহ্ম তাই আদি গুরু এবং ব্রহ্মই আদি শিষ্য। আদি গুরু এবং ব্রহ্মাই হচ্ছে আদি শিষ্য। এই পরম জ্ঞান দান করা হয় আষাঢ়ী পূর্ণিমার মহাপূর্ণ তিথিতে, তাই এই পূর্ণিমার নাম হয় গুরু পূর্ণিমা। এই মহাশুভ তিথিতে পরাশরাত্মক মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, যিনি বৈদিক মন্ত্রগুলি শ্রেণীবদ্ধভাবে সুবিন্যস্ত করে ঋক, সাম, যজু ও অর্থব্য এই 4 ভাগে বিভক্ত করে বেদব্যাস নামে সারা ভুবনের সুধী সমাজে চির প্রখ্যাত হন এবং এই তিথিকেই সনক, সনন্দ, সনত কুমার ও সনাতন নামক ঋষি চতুষ্টায়কে এই বেদের জ্ঞান প্রদান করেন। সেই গুরুর গুরু, পরম গুরু ও জগৎগুরু আবির্ভূত হয়েছিলেন এই পুণ্য তিথিতে। তাই গুরু পূর্ণিমার আর এক নাম হচ্ছে ব্যাস পূর্ণিমা। আর এই কারণে সর্বযুগের বেদ অনুরাগী দার্শনিক, পণ্ডিত, গুরু ও আচার্যগণ ব্যাসদেবের নিকট চির কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। তিনি বহু শাস্ত্রে গ্রন্থের রচয়িতা, ব্রহ্মসূত্র বা ব্যাসসূত্র, মহাকাব্য, মহাভারত, ভাগবত প্রভৃতি মহামূল্যবান গ্রন্থ প্রণয়ন করেন। শ্রীমদ্ ভাগবত গীতা, যা আমাদের নিকট অতি মহামূল্যবান ও অত্যন্ত প্রিয় করেন। শ্রীমদ্ ভাগবত গীতা, যা আমাদের নিকট অতি মহামূল্যবান, অত্যন্ত প্রিয় এবং পৃথিবী প্রায় প্রতিটি ভাষায় অনুদিত হয়েছে, তাও তারই কীর্তি। এই সব কারণে ব্যাসদেবের জন্মতিথি আমাদের নিকট অতি শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে স্মরণীয় ও বরণীয় হয়ে আছে। এই গুরু পূর্ণিমার পুণ্য তিথিতে প্রত্যেক গুরু আচার্যদের মধ্যেই সেই আদি, এক ও অদ্বিতীয় গুরু শক্তির বিশেষ প্রকাশ ঘটে। শ্রীগুরুর দেহকে উপলক্ষ করে সেই বিশেষ শক্তি হয় বিচ্ছুরণ।
গুরু শক্তি, ভগবান শক্তি, সেই সচ্চিদানন্দময় পরমাত্মাই আদিগুরু। সেই আদিগুরু শক্তি অনাদি অনন্তকাল ধরে পৃথক পৃথক মানবদেহে অধিষ্ঠিত থেকে ভক্ত নরনারীদের দীক্ষা দান করে থাকেন। ভিন্ন দেহ হলেও দেহস্থিত শক্তি এক ও অদ্বিতীয় গুরু হলেন আচার্য স্বরূপ। নিজ আচরণ দ্বারা ভক্ত শিষ্যকে ভজন পথে উন্নত করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ স্মরণযোগ্য। আপনি আচরণ ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানা না যায়। চৈতন্য চরিতামৃততে বলা আছে এটা। সদ্গুরু সদা সর্বদা চান শিষ্যের সর্বাঙ্গীন মঙ্গল। বিশ্বের সকল ধর্ম সম্প্রদায়ের নরনারীরা গুরুকরণের প্রয়োজনীয়তা স্বীকার করেন। কোনো না কোনো প্রকার খ্রিস্টানদের পোপ ও বিশপ, মুসলিমদের মৌলভী মৌলানারা গুরুপদ বাচ্য। গুরুর প্রতি শ্রদ্ধা ও ভক্তি আত্মনিবেদনের মাধ্যমেই ওরা শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন। আচার্য স্বামী অনেক আছেন যে আমি আমার পরবর্তী গুরু পূজার মাধ্যমে চাই ব্যক্তিত্ব, পারিবারিক সামাজিক জীবনে শ্রদ্ধার ভার সৃষ্টি করতে শিখবে। পিতা মাতাকে ছাত্রছাত্রীরা শিখবে, তাদের শিক্ষক শিক্ষিকাকে দেশবাসী কি শিখবে, তাদের নেতা ও নায়কের শ্রদ্ধা করতে। শ্রী গুরু মহিমা অনন্ত অপার। সর্ব ধর্মশাস্ত্রে শ্রী গুরু স্তুতি ব্যক্ত করা হয়েছে। গুরু শব্দের প্রতিপাদ্য গুরু শব্দের অন্ধকার বিনাশ। যিনি অন্ধকার থেকে বিনাশ করেন তিনি তো গুরু। বহির্মুখী জীবকে অন্তর্মুখী করতে গুরু শক্তির একান্ত প্রয়োজন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এমন অনেক গুরুনামী ব্যক্তিরা অসদাচরণের দ্বারা সাধারণ মানুষকে বিভ্রান্তিত করে তুলছে। কবলে পতিত হন তারা এই গুরুর অসৎগুরুর কবলে পড়ছে। এরা কেবল মাত্র দীক্ষা দান করেই স্বীয় কর্তব্য সাধন করে। উপরোক্ত নিজ সাধন, ভজন, সদাচার মাত্রাদি ক্রিয়াকের দিকে অগ্রসর না হয়ে যশ ও অর্থপ্রাপ্তির লালসায় বহু প্রকার ছলচাতুরি আশ্রয় নেয়। ভণ্ড গুরুদের ধান্দা হলো মিথ্যা স্তক বাক্য ঘুরিয়ে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে শিষ্য ভক্তদের সংখ্যা বৃদ্ধি করা। বস্তুত সদ্গুরু তিনি সাধারণ মানুষকে সদ্ভাবনা, সুস্থ সমাজ চিন্তনে, পারিবারিক মঙ্গল অনায়নে সর্বদা তৎপর থাকে। পরম সাধু ভক্তজনের করুণার বলে সাক্ষাৎকার লাভ ঘটে। শ্রী গুরুদেব হলেন সত্যিকারের পথপ্রদর্শক। গুরুর কাজ শুধু কানে মন্ত্র দেওয়া নয়, শিষ্যের জীবনে শক্তি সঞ্চার করে দেওয়া, তাকে যোগ্যভাবে লালন পালন করাই হচ্ছে আদর্শ গুরুর সর্বোচ্চ ব্রত। এইরূপ গুরুর স্পর্শ পেয়ে আশ্রিত শিষ্যের জীবনে ঘটে যায় আমূল পরিবর্তন। দীক্ষিত শিষ্য তখন ধীরে ধীরে হয় দেবত্বে উন্নতি। গুরু পূর্ণিমা এক মহেন্দ্রক্ষণে যখন আকাশে বাতাসে মহান গুরু আচার্যগণের আশিস ধারা শতধারার বিচ্ছুরিত, তখন উচ্চারিত হোক এই শুভ লক্ষণে একান্ত অন্তর্মুখী হয়ে আকুল, ব্যাকুল ও উৎকণ্ঠিত হৃদয় পরম কৃপালু সদ্গুরুর চরণে আত্মনিবেদন করে সেই ভক্তি প্রার্থনা, তুমি আমাদের অসত্য হতে সত্যে নিয়ে চলো, অন্ধকার হতে আলোকে নিয়ে চলো, মৃত্যু হতে অমৃতত্বে পৌঁছে দাও, তুমি আমাদের নিকট প্রকাশিত হও। আজ এই পর্যন্ত প্রথম ভাগ বা প্রথম অধ্যায়, প্রথম পর্ব বললাম গুরু প্রসঙ্গে।
গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, এই দিনই ব্যাসদেবের জন্ম। আজ এই পর্যন্ত, আজ এখানে ছাড়লাম। জয় গুরু।